যে মাসালাটা অনেক সময় একটু এই ধাক্কাধাক্কি হয়, সেজন্যই বলে দিচ্ছি এরকমটা যেন না হয় আর কি। তা আপনারা কেউ মন খারাপ করেন না, যেহেতু আমার দায়িত্ব কোনো বিষয় আমার চোখের সামনে যদি ধরা পড়ে সেটা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই যে মসজিদে আজান হয়, সারা পৃথিবীতে সমস্ত মসজিদে আজান হয়। এই মসজিদে আজান দেওয়ার জন্য সর্বপ্রথম যে মসজিদ কমিটি যারা থাকে বা মসজিদ পরিচালনা যারা করে, তাদের দায়িত্ব হচ্ছে একজন আজানের জন্য লোক নির্ধারণ করা। যদি সেটা এই আজানের লোক নির্ধারণ করা তারা ব্যর্থ হয় বা সক্ষম না হয়, তাহলে যিনি আজান দিচ্ছেন হয়তো যে কোনো একজন লোককে নির্ধারণ করে দেওয়া, তার পিছনে অর্থ ব্যয় করা হোক বা না হোক, অর্থ ছাড়াই যদি কোনো ব্যক্তি আজান শুদ্ধ করে দিতে পারে, তাহলে এমন কোন ব্যক্তিকে আজানের জন্য নির্ধারণ করে দেওয়া, যেই লোকটা আজান দিবে সে টাকা পয়সা নেয় না বা তাকে দিবে না, এমনিতে একজন লোককে নির্ধারণ করে দিল সে আজান দিচ্ছে। যদি এরকমটাও সম্ভব না হয়, কাউকে আজানের জন্য 5 ওয়াক্ত আজানের জন্য নির্ধারণ করা অর্থ ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া, কোনো বিনিময় ছাড়াও যদি সম্ভব না হয়, তাহলে অন্তত যারা আজান শুদ্ধ করে দিতে পারেন তাদের প্রতি একটা অনুমোদন প্রদান করা, যারা শুদ্ধ করে আজান দিতে পারবে তারা আজান দিবে। এটা প্রথম কাজ হচ্ছে কমিটির পক্ষ থেকে হতে হবে। এটা হল প্রথম কাজ, যারা পরিচালনা করছেন পরিচালনার পক্ষ থেকে হতে হবে, যে যারা শুদ্ধ করে আজান দিতে পারে তারা যেন আজান দেয়। এখন আজান যারা শুদ্ধ করে দিতে পারে তারাই হয়তোবা দিচ্ছে। আজান দেওয়ার পরে যে কাজ সেটা হচ্ছে ইকামত। নামাজের আগে ইকামত দিতে হয়। এখন এই ইকামতটা কে দিবেন? যিনি আজান দিচ্ছেন উনি দিবেন, না যিনি নামাজ পড়াচ্ছেন উনি দিবেন? এখন এই ইকামতটা দিবেন ওই ব্যক্তি যে ব্যক্তি আজান দিয়েছেন। যে ব্যক্তি যে ওয়াক্তের আজান দিয়েছেন সেই ব্যক্তি ওই ওয়াক্তের ইকামত দিবেন। যদি উনি ইকামত দেওয়ার সময় অনুপস্থিত থাকেন, তাহলে ইমাম সাহেব কাউকে নির্ধারণ করে দিবেন অমুক ব্যক্তি ইকামত দেন। এটা হচ্ছে মাসালার সঠিক সমাধান। মসজিদের সভাপতিও বলবে না, মসজিদের মোতাওয়াল্লিও বলবে না, মসজিদের অমুক সাহেব তমুক সাহেবও বলবেন না আপনি ইকামত দেন। ইকামত দেওয়ার অনুমতি ইমাম সাহেব দিবেন। উনি যাকে বলবেন যে আপনি ইকামত দেন, উনি ইকামত দিবেন। এবং ইকামত ইমাম সাহেবের কাছে থেকে দেওয়াটা হচ্ছে উত্তম। ইমাম সাহেবের কাছ থেকে, অনেক পিছনের থেকেও দেওয়া যাবে, নিষেধ নাই। আপনি যদি একেবারে পিছনের কাতারে দ্বারা ইকামত দেন, এটা জায়েজ আছে। আপনি একেবারে মসজিদের এক কোণার থেকে ইকামত দিয়েছেন, সেটাও জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে ইমাম সাহেবের কাছাকাছি থেকে ইকামত দেওয়া। তাহলে এই মাসালাটা আশা করি বুঝতে পেরেছেন। আজান যে দিবেন, ইকামত সেই দিবেন। সে যদি অনুপস্থিত থাকেন তাহলে ইমাম সাহেব নির্ধারণ করে দিবেন কে ইকামত দিবে। ইমাম সাহেব যাকে বলবেন তিনি ইকামত দিবেন। আর আরেকটা মাসালা আজকে আমভাবে বলে দিচ্ছি। আর ইমাম সাহেবের পিছনে যিনি দাঁড়ায়, অবশ্যই এমন কোন ব্যক্তি ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন যদি কোনো কারণবশত ইমাম সাহেবের নামাজ পড়াইতে অক্ষম হন, যে কোনো কারণবশত তাকে নামাজ ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে, তাহলে বাকি নামাজটা যিনি পড়া করতে পারবেন উনি ইমাম সাহেবের সরাসরি পিছনে দাঁড়াবেন। এরকম যে ব্যক্তি নিজেকে মনে করেন যে না ইমাম সাহেবের কোনো সমস্যা হলে বাকি নামাজটা পড়ানোর মতো যোগ্যতা আমার ভিতরে আছে, এরকম যিনি মনে করেন উনি ইমামের বরাবর পিছনে দাঁড়াবেন। এটাই হচ্ছে মাসালা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।